ওয়েলকাম টু মাহির এডিটস। কেমন আছেন আপনারা? চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এইরকম নতুন নতুন ফটো এডিট শেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ফটো এডিটের ব্যাকগ্রাউন্ড, পিএনজি, লাইটরুম, পিক্সার্ট ও যেসব অ্যাপ ব্যবহার করা হয়েছে সেসব অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। প্রথমে পিক্সার্ট অ্যাপকে ওপেন করবেন। ওপেন করার পরে অল ফটোর উপরে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডকে নিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে নিচের অপশনগুলো বাম পাশে টানবেন। বাম পাশে টানার পরে অ্যাড ফটোর অপশন পাবেন। অ্যাড ফটোর উপরে ক্লিক করবেন। অ্যাড ফটোর উপরে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা মডেলের ফটোকে অ্যাড করে নেবেন। ব্যাকগ্রাউন্ড যদি ইরেজ করতে না পারেন, এই নিয়ে একটি ভিডিও তৈরি করে রেখেছি, সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে। লিঙ্কের উপরে ক্লিক করে সেই ভিডিও দেখে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা শিখতে পারবেন। কাট আউটকে এরকম জুম করে নিয়ে লাগিয়ে নেবেন। লাগানো হয়ে গেলে পরে উপরে অ্যাড চিহ্নে ক্লিক করবেন। এরপরে অ্যাড ফটোর উপরে ক্লিক করবেন। অ্যাড ফটোর উপরে ক্লিক করে শাইনিংয়ের পিএনজি আছে, পিএনজিকে অ্যাড করে নেবেন। পিএনজি অ্যাড হয়ে গেলে পরে নিচের অপশনগুলো বাম পাশে টেনে ব্লেন্ডিং মোড স্ক্রিন করে নেবেন। স্ক্রিন করার পরে কালো ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। এরপরে লকেটের উপরে নিয়ে আসবেন। লকেটের উপরে নিয়ে আসার পরে সাইজ কিছুটা ছোটো করে নিয়ে লাগিয়ে নেবেন। লাগানো হয়ে গেলে পরে উপরে লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পরে ডুপ্লিকেট করে নিয়ে যে কটা মন চায় সেই কটা লাগাতে পারেন। রাইট সাইডে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আবার রাইট সাইডে ক্লিক করবেন। রাইট সাইডে ক্লিক করার পরে এরপরে অ্যাড ফটোর উপরে ক্লিক করবেন। অ্যাড ফটোর উপরে ক্লিক করে স্মোকের পিএনজিকে অ্যাড করে নেবেন। স্মোকের পিএনজির উপরে ক্লিক করে এরপরে উপরে অ্যাডে ক্লিক করবেন। পিএনজি অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে পরে পিএনজির সাইজ ব্যাকগ্রাউন্ড সমান জুম করে নেবেন। জুম করে নিয়ে লাগিয়ে নেবেন। লাগানো হয়ে গেলে পরে উপরে রাইট সাইডে ক্লিক করবেন। রাইট সাইডের উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। এরপরে টুলসের উপরে ক্লিক করবেন। টুলসের উপরে ক্লিক করার পরে এরপরে অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। এরপরে ব্রাইটনেসকে কিছুটা হালকা একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পরে উপরে ইরেজ টুলে ক্লিক করবেন। ইরেজ টুলে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে ইনভার্টে ক্লিক করবেন। ইনভার্টে ক্লিক করার পরে ব্রাইটনেস সম্পূর্ণ সরে যাবে। সরে যাওয়ার পরে ফটোকে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে এরপরে অপাসিটি কিছুটা কমিয়ে নেবেন। ব্রাশের সাইজ কিছুটা ছোটো করে নেবেন। ছোটো করে নিয়ে ফটোকে একদম জুম করবেন। ফটোকে জুম করার পরে এরপরে ব্রাশ ক্লিক করবেন। ব্রাশের উপরে ক্লিক করার পরে ব্রাশের সেটিং চলে আসবে। এরপরে ব্রাশের সাইজ কিছুটা ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পরে অপাসিটি রাখবেন 75, হার্ডনেস রাখবেন 46। যেখানে ডরজন তৈরি করতে চান সেখানে ব্রাশ করবেন। ডরজন তৈরি করা হয়ে গেলে পরে উপরে রাইট সাইডে ক্লিক করবেন। ডটজেন তৈরি করা হয়ে গেলে পরে উপরে রাইট সাইডে ক্লিক করবেন। রাইট সাইডে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আবার রাইট সাইডে ক্লিক করবেন। রাইট সাইডে ক্লিক করার পরে এরপরে রিটার্সের উপরে ক্লিক করবেন। রিটার্সের উপরে ক্লিক করার পরে স্মুথের উপরে ক্লিক করে ম্যানুয়ালি ব্রাশের উপরে ক্লিক করুন। ব্রাশের সেটিং নিজের হিসাবে রেখে নিয়ে যেখানে স্মুথ করতে চান সেখানে ব্রাশ করুন। ব্রাশ করলে পরে সেই জায়গায় স্মুথ হয়ে যাবে। ফটো সবখানে স্মুথ করলে ফটো খারাপ হয়ে যাবে। স্মুথ করা হয়ে গেলে পরে উপরে রাইট সাইডে ক্লিক করবেন। আর রাইট সাইডে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে ডাউনলোড অপশনে ক্লিক করে ফটোকে সেভ করে নেবেন। সেভ করার পরে এরপর ফটোকে নিয়ে যাবেন লাইটরুম অ্যাপের ভেতরে কালার করার জন্য। লাইটরুম ফ্রি ভার্সন অ্যাপের লিঙ্ক আর লাইটরুম পিক্সার্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। লাইটরুম অ্যাপকে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে অ্যাড ফটোর উপরে ক্লিক করবেন। অ্যাড ফটোর উপরে ক্লিক করে পিক্সার্ট আর যে ফটো এডিট করেছেন সেই ফটোকে অ্যাড করবেন। লাইটরুম পিক্সার্টও যে ফটো এডিট করেছেন সেই ফটোর উপরে ক্লিক করার পরে নিচে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপরে অল ফটোর উপরে ক্লিক করবেন। অল ফটোর উপরে ক্লিক করার পরে যেই প্রিসেটকে ডাউনলোড করেছিলেন সেই প্রিসেটের উপরে ক্লিক করবেন।
প্রিসেটের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। এরপরে উপরে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে সেটিংগুলো চলে আসবে। এরপরে কপি সেটিংয়ের উপরে ক্লিক করবেন। কপি সেটিংয়ের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। এরপরে উপরে রাইট সাইডে ক্লিক করবেন। রাইট সাইডে ক্লিক করার পরে সেটিংগুলো কপি হয়ে যাবে। এরপরে প্রিসেটকে সরিয়ে যে ফটো এডিট করেছেন সেই ফটোকে নিয়ে আসবেন। সেই ফটোকে আনার পরে উপরে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। এরপরে পেস্ট সেটিংয়ের উপরে ক্লিক করবেন। পেস্ট সেটিংয়ের উপরে ক্লিক করার পরে এক ক্লিকে ফটো এডিট শেষ হয়ে যাবে। এরপরে উপরে শেয়ার অপশনে ক্লিক করে সেভ টু ডিভাইসের উপরে ক্লিক করবেন। ফটো সেভ হয়ে যাবে। এইরকম নতুন নতুন ফটো এডিট শিখতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।